ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত প্রিয় ভাই বোন, এই দোয়াটা কখন কোথায় পড়তে হয় আমাদের জানা উচিত। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক ভাই পোস্ট করে বা আমরাও পোস্ট করি যে আমাদের বাপ মা ভাই বোন কেউ মারা গেলে যে মারা গেছে, তো এই দোয়াটা বলার পরে আমরা পোস্টে লিখি যে আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যখন কমেন্ট পড়ি, তো কমেন্টে দেখবেন যে 100 জনে 99টা কমেন্ট সেম একই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মৃত্যু সংবাদ শোনার কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে এবং ওই কমেন্টে কিন্তু আমরা এটা লিখি। তো মূলত এটা খারাপ না, ভালো, অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো, এটাতে কোনো সমস্যা নেই। তবে যিনি পোস্ট করেছেন উনি কিন্তু দোয়া চেয়েছেন। তো এইটার অর্থটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থটা কি? যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে বুঝবেন যে এইটা মূলত মানে যেই দোয়াটা চেয়েছে বাবা মারা যাওয়ার জন্য বা মা মারা যাওয়ার জন্য, তার জন্য কিন্তু এটা দোয়া না। এটা হচ্ছে বরং নিজের জন্য দোয়া বা নিজের জন্য এটা স্মরণ। তো ইন্না লিল্লাহি মানে হচ্ছে যে আমরা, ইন্না নিশ্চয়ই, লিল্লাহি মানে আল্লাহর, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং তার দিকে আমরা প্রত্যাবর্তন করব, ফিরে যাব। তো এটার আমরা অর্থ বুঝি না অনেকেই। তাহলে অর্থটা কি দাঁড়ালো? যে আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তার মানে এখানে কিন্তু মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নেই। মূলত দোয়া বলেন বা স্মরণ বলেন, জিকির বলেন, এটা হচ্ছে নিজের জন্য। এটা আমরা বলবো, ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি আমরা যিনি দোয়া চেয়েছেন পাশাপাশি আমরা দোয়া করব যে আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে কবরে প্রশ্ন উত্তর সহজ করুন, তার কবরের সাথে জান্নাতের একটা যোগসূত্র করে দিন এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এইভাবে আমরা তার গুনাহগুলো ক্ষমা করুন, আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা এইগুলা দোয়া করব। এইটা হচ্ছে সবচাইতে ভালো, যে দোয়া যখন চাই তখন এইভাবে দোয়া করা উচিত। দোয়া চাইলে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা লেখা উচিত না, এবং এটা দোয়া না, এটা কিন্তু নিজের জন্য। তো এইটা আমরা দেখবেন যে একটা কমেন্টে ম্যাক্সিমাম কি 99টা কমেন্টই মানে একই, সেম। বরং এটা মানে একেবারে সঠিক না, কারণ এটা যখন দোয়া চাই কেউ তখন ইন্না লিল্লাহি বলার পাশাপাশি আপনি যদি বলতে পারেন, বলার পাশাপাশি দোয়া করা উচিত, মৃত ব্যক্তির জন্য দোয়া করা উচিত। তো এই মেসেজটা আর কি দেওয়ার জন্য ভিডিওটা করা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।